এত ট্রানজিশন আর প্রিসেট আপনি ইউজ করে শেষ করতে পারবেন না। সো আজকে আমরা কথা বলবো এমন একটা প্লাগইন নিয়ে, যেই প্লাগইনটা আপনাদের এডিটিং ওয়ার্কফ্লোকে আরও সহজ করে তুলবে, আপনাদের কাজ আরও সহজ করে তুলবে। এই প্লাগইনটার নাম হচ্ছে এইজুইস। এই প্লাগইনটা আজকে আমরা দেখে নেবো কীভাবে প্রিমিয়ার প্রোতে ইউজ করতে হয়। এই প্লাগইনটাতে এত ট্রানজিশন আর প্রিসেট আছে, মানে জাস্ট অসাধারণ। আমি এই কদিন ধরে ইউজ করছি, মানে আমি শেষ করতে পারছি না ইউজ করে। এই প্লাগইনটা কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে এইজুইসের ওয়েবসাইটে চলে যেতে হবে প্লাগইনটা ডাউনলোড করার জন্য। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই ডেসক্রিপশান চেক করুন। ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে আপনারা এইজুইসের ওয়েবসাইটে চলে যান। এইজুইসের ওয়েবসাইটে এসে আপনারা ফ্রি প্লাগইনসে ক্লিক করবেন এবং এখানে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। অ্যান্ড পেজ ওপেন হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ফর উইন্ডোজ অ্যান্ড ডাউনলোড ফর ম্যাক। প্রিমিয়ার প্রো ওপেন করবো। ওকে, সো আমাদের প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। এরপর আমরা প্লাগইনটাকে খুঁজে পাওয়ার জন্য যাব উইন্ডো অ্যান্ড দেন এক্সটেনশন অ্যান্ড দেন এইজুইস প্যাক ম্যানেজার 4, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাগইন ওপেন হয়ে গেছে। এটাকে চাইলে আমরা এইভাবে বড় করে নিতে পারি এবং আমাদের এইখানে সেট করে নিতে পারি। তো এইখানে মাউসের লেফট ক্লিক চেপে ধরে যেখানে ব্লু বর্ডার আসছে, আমি লাইক এই জায়গায় ব্লু বর্ডার আসছে, এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে তাহলে। ওকে, দেখুন এখানের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্রিতে এখানে দিয়ে দিয়েছে ফ্রি এবং এখানে স্টোর আছে। ঠিক আছে, তো আমরা ফ্রিতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি ফ্রি স্টার্টার প্যাক দিয়ে দিয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো ইম্পোর্ট ইওর ফার্স্ট এলিমেন্ট, এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু ইম্পোর্ট হতে শুরু করে দেবে আমাদের টাইম লাইনে। দেখুন এটা ডাউনলোড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এ দেখুন ইম্পোর্ট হয়ে গেছে কিন্তু। অসম, ইউ মেড ইট। ঠিক আছে, ইম্পোর্ট হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এ দেখুন এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এমনি করে এখানে প্রচুর ফাইল দিয়ে দিয়েছে ফ্রিতে, যেগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখান থেকে আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন, ছোটো বড়ো করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রানজিশন আছে। ঠিক আছে, প্রচুর অনেক কিছু ট্রানজিশন আছে, লিকুইড ট্রানজিশন আছে, প্রচুর মনস্টার ট্রানজিশন করে প্রচুর আছে। এগুলোকে আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। যেইটাকে ইউজ করবেন, ধরুন এটাকে আপনি ইউজ করতে চাইছেন, এটাকে টেনে এনে এখানে ছাড়তে পারেন অথবা এটার মধ্যে ডবল ক্লিক করে দিতে পারেন, তাহলে এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই দেখুন এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো খুবই সিম্পল। সো এখানে ফ্রিতে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি স্টার্টার প্যাক গিয়ে ট্রাই করুন। আমি এটাকে কেটে দিচ্ছি এবং এইখানে আপনি স্টার্টার প্যাক ভিএফএক্স পাবেন, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে সাউন্ড এফেক্টস পাবেন, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, দেখুন ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, দেখুন ডাউনলোড হচ্ছে। এখানে চাইলে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন আপনি। তো এখানে সেটিংসে গিয়ে আপনি একটা জিনিস করে নিতে পারেন। তো সেটিংসে আমি যাই এবং এখান থেকে আপনি যেইখানে ডাউনলোড হবে ফাইল সেই জায়গাটাকে চুজ করে দিতে পারবেন। এই দেখুন স্টোরেজ, এই স্টোরেজটাকে আপনি কিন্তু চুজ করে দিতে পারবেন। তো আমি চুজ ফোল্ডার ক্লিক করে এসএসডি সিলেক্ট করবো আমরা, যাতে আমরা এসএসডি অ্যাকচুয়ালি ফাস্ট কাজ করে, তো আমরা এসএসডিতে সেভ করবো। তো আমি চুজ ফোল্ডার ক্লিক করি এবং এইখান থেকে আমি আমার এসএসডিটা চুজ করে নিই। লাইক আমি আমার এই এসএসডিতে রাখবো, এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিই। ঠিক আছে, নিউ ফোল্ডার এইজুইস বলে ফোল্ডার বানিয়ে নিই। ঠিক আছে, অ্যান্ড এই ফোল্ডারের মধ্যে আমি রাখবো। তো এখানে বানিয়ে নিলাম অ্যান্ড সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এরপর আমার যা সমস্ত কিছু ডাউনলোড হবে সমস্ত কিছু এই ফোল্ডারের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো জিনিস আমাদের কাজকে আরও ফাস্ট করার জন্য। তো আমরা এসএসডিতে সেভ রেখে দিলাম এটা কিন্তু। দেন আমরা এরপর যা ডাউনলোড করবো সমস্ত কিন্তু ওখানে গিয়ে ডাউনলোড হবে সমস্ত কিছু। ঠিক আছে, ওকে, আরেকটা জিনিস, এখানে ক্লিক করে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। এখানে লগ ইনে ক্লিক করে অবশ্যই আপনারা আপনাদের মেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। সো আমরা স্টার্টার প্যাকে যদি আসি আবার ব্যাকে, দেখুন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভিএফএক্স প্যাক। ঠিক আছে, স্টার্টার প্যাকের মধ্যে এগুলো ভিএফএক্স প্যাক। তো এখানে আছে সাউন্ড এফেক্ট, এটাকেও আমরা ডাউনলোড করে নিয়েছি। দেখুন, ঠিক আছে, তারপর এখানে যা ডাউনলোড করতে ইচ্ছা হবে এখানে আপনি ফেভারিট হিসেবে সেভ করতে পারবেন। ধরুন আপনি কোনো আপনার ট্রানজিশন ফেভারিট লাগছে, ধরুন আমার এটা ফেভারিট। ঠিক আছে, তো এখানে আমি বুকমার্ক করব, বুকমার্ক করে দিলেই এটা কিন্তু এইখানে সেভ হয়ে যাবে। এই যে এখানে ফেভারিট, এর মধ্যে কিন্তু এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, তো খুব সুন্দর একটা জিনিস। সো ফ্রি ভার্সনে তো আপনি এই কটা জিনিস পেয়ে যাচ্ছেন। এখানে সব থেকে বড় কথা, আমরা যদি ফ্রি ভার্সনটাকে অফ করে স্টোরটা অন করি, এখানে যা ট্রানজিশন আছে, যা এফেক্ট আছে আপনি ইউজ করে মানে শেষ করতে পারবেন না, পাগল হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর এফেক্ট আছে
এত সুন্দর সুন্দর ট্রানজিশন আছে। আমি এটা পেড ভার্সন ইউজ করছি এবং আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা আমার লিঙ্ক থেকে গেলে কিন্তু কিছুটা পার্সেন্ট অফ পাবেন, তো অবশ্যই আমার লিঙ্ক থেকে গিয়ে ইউজ করুন এবং এখানে যা যা ট্রানজিশন আর এফেক্ট আছে আপনি ইউজ করে শেষ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত ট্রানজিশন আছে, কত এফেক্ট আছে। সো আজকে আমি আমার কিছু ফেভারিট প্যাক নিয়ে কথা বলবো, তো চলুন শুরু করা যাক। সো এখান থেকে আমরা এই প্যাকটাকে ডাউনলোড করে নেবো, লাইট সোয়াপ। এটা আমার খুব ফেভারিট একটা প্যাক। আমি এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড বসিয়ে দিলাম এবং এইখানে আরও একটা আমার ফেভারিট প্যাক আছে, সেটা হচ্ছে ওল্ড ফিল্ম কনস্ট্রাকশন। এটাতে ক্লিক করে আমি ডাউনলোডে বসিয়ে দিলাম। অ্যান্ড এখানে আরও অনেক আছে, সিমলেস ট্রানজিশন, এটাতে ক্লিক করে আমি ডাউনলোডে বসিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে সবথেকে আমার বেশি ফেভারিট এই লাইটটা। তারপর এখানে আপনি ক্লিক করে দেখলে এগুলোর দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো আমরা ব্যাকে হোম আসি এবং এখান থেকে আমরা ক্লিক করে আরও দেখি কী ডাউনলোড করা যায়, ঠিক আছে। সিমলেস ট্রানজিশনটা আমার খুব ফেভারিট, এটাকেও ক্লিক করে ডাউনলোড করে নিই। ওকে, সো এখানে যেই বাকি প্যাকগুলো আছে, প্রচুর প্যাক আছে এবং এই প্যাকগুলো আপনাদের কাজকে এতটা সহজ করে দেবে, আপনাদের প্রচুর কাজে লাগবে এই প্যাকগুলো। সো এখান থেকে আমার সবথেকে ফেভারিট কিছু প্যাক নিয়ে আজকে কথা বলবো, যেটা হচ্ছে লাইট সোয়াইপ। এটা আমি প্রচুর ইউজ করি। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে মাউসটা রাখলেই এটা কীরকম প্রিভিউ হবে সেটা দেখাচ্ছে এবং এখানে ক্লিক করব এবং আমরা ডিরেক্ট লাইট সোয়াইপের এখানে ঢুকে যাবো। এখানে ফোল্ডারে ক্লিক করব এবং ফোল্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে প্রচুর লাইট সোয়াইপ ট্রানজিশন আছে, যেগুলো আপনারা কিন্তু প্রি ওয়েডিং বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং এগুলো প্রচুর কাজে লাগে। যেটা আমার সবথেকে বেশি ফেভারিট লাগে প্রথমের, ঠিক আছে। এবং আরও অনেক কিছু আছে। তো প্রথমের আমি কয়েকটা অ্যাপ্লাই করব। ধরুন আমি এটা অ্যাপ্লাই করব, তো এটাকে সিলেক্ট করলাম এবং জাস্ট ইম্পোর্টে ক্লিক করব, অথবা এখানে ডবল ক্লিক করে দিলেই এখানে সেট হয়ে যাবে। তো আমি ডবল ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এটা দেখুন এখানে চলে এসছে। সো দেখুন আলাদাই, ঠিক আছে। আমি প্রথম থেকে চালাচ্ছি, আলাদাই লাগছে, ঠিক আছে। আমরা চাইলে মিডিল বরাবর এটা দিতে পারি অ্যান্ড দেন ইম্পোর্টে ক্লিক করতে পারি। দেখুন এটার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাইলে এটাকে মিডিল বরাবর এখানে রাখতে পারি অ্যান্ড ওয়াও, ঠিক আছে, এইভাবে রাখতে পারি। দারুণ, আমি এটা প্রচুর ইউজ করি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আছে। আমি এটা একবার অ্যাপ্লাই করি, ডবল ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং দেখতে পাবেন এইখানে দেখুন। সো বিভিন্নভাবে কিন্তু আমরা এই লাইট সোয়াইপ ট্রানজিশনটাকে ইউজ করতে পারি, এখানে প্রচুর আছে, ঠিক আছে। তো এই গেল আমার একটা ফেভারিট প্যাক। ওকে, নেক্সট আমরা চলে আসি হোমে এবং এখানে দেখতে পাচ্ছি ওল্ড ফিল্ম কনস্ট্রাক্টর। এই ইফেক্টটা কিন্তু আমার খুব ফেভারিট। এটা আমি প্রি ওয়েডিং বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি। সো এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা ঢুকে যাব এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু আমাদের এফেক্ট আছে, ঠিক আছে। সো আমি এইগুলো এক একটা করে ট্রাই করে দেখাই। সো আমার সবথেকে ফেভারিট এই সুন্দর এফেক্টগুলো, তো আমি অ্যাপ্লাই করে দেখাই আপনাদেরকে। সো ধরুন আমি ভিডিওটার প্রথম থেকে এগুলো অ্যাপ্লাই করব। লাইক আমি এই এফেক্টটা অ্যাপ্লাই করব। তো এটাকে সিলেক্ট করলাম, ডবল ক্লিক করে দিলি এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন পরপর কিন্তু অনেকগুলো ইম্পোর্ট হতে শুরু করে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ভিডিওটা শেষ হচ্ছে। দেখুন, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে প্রথম ভিডিওতে। এবার প্লে করছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা চাইলে এর সঙ্গে কি অ্যাড করতে পারি, এর সঙ্গে ফ্রেম আমরা অ্যাড করতে পারি, লাইক এই ধরনের ফ্রেম অ্যাড করতে পারি। সো আমি জাস্ট কোন ফ্রেমটা অ্যাড করি, এই ফ্রেমটাতে ক্লিক করি এবং ডবল ক্লিক করে অ্যাপ্লাই করে দিই। দেখুন অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে প্রথম ভিডিওর সঙ্গে সঙ্গে, দেখুন, ঠিক আছে। এবং এইটাকে আমরা সবার উপরে রাখবো এটাকে, ঠিক আছে। এবং এখন দেখুন আলাদাই। এরপর এখানে আরও বিভিন্ন ধরনের কিন্তু আমরা এফেক্ট পেয়ে যাবো। সো এইভাবে কিন্তু আমরা ওল্ড ফিল্মের এফেক্টগুলোকে ইউজ করতে পারি। এখানে প্রচুর এফেক্ট আছে এবং ভার্টিক্যালও আছে, মানে যদি রিলস বানানোর জন্য লাগে তখন রিলস বানানোর জন্যও আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। এখানে প্রচুর এফেক্ট আছে, সবগুলো আপনারা ট্রাই করে দেখবেন। ওকে, সো ওল্ড ফিল্ম আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমরা হোমে চলে যাব এবং এখানে আরও একটা ট্রানজিশন, যেটা হচ্ছে সিমলেস ট্রানজিশন। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা ট্রানজিশন। আপনি দেখতে পাচ্ছেন প্রিভিউটা কেমন হবে। সো আমি এখানে এই ফোল্ডারে ক্লিক করে আমরা ঢুকে যাব আমাদের ফোল্ডারে, সিমলেস ট্রানজিশনের ফোল্ডারে, এবং আমি এক্ষেত্রে এই ভিডিওটার উপর ট্রাই করব। সো আমি চাইছি এই দুটো ভিডিওর মিডিলে কিন্তু একটা ক্যামেরার এফেক্ট যাক, ঠিক আছে, ক্যামেরা ক্লিকের। সো এই দুটো ভিডিওর মাঝখানে কিন্তু আমি প্লেহেডটাকে রাখবো। আপনি চাইলে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন কি প্রেস করে এইভাবে মিডিল বরাবর সেট করে দিতে পারেন দুটো ভিডিওর, ঠিক আছে। সো এরপর এই দুটো ভিডিওর মাঝখানে প্লেহেডটাকে রেখে আমরা চলে যাব আমাদের সিমলেস ট্রানজিশনের ফোল্ডারে এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর এফেক্ট আছে এবং আমি এক্ষেত্রে যে এফেক্টটা চুজ করব সেটা হচ্ছে আমাদের ক্যামেরা এফেক্ট, ঠিক আছে। উপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা। সো এখানে আমি এই ক্যামেরা এফেক্টটা এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো এটাকে ডবল ক্লিক করব, এখানে রেখে মাউসটাকে রেখে ডবল ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা সাউন্ড এফেক্টের সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখুন
অ্যাপ্লাই হতে শুরু করে দিয়েছে অ্যান্ড অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর যদি আমরা এখান থেকে প্লে করি, দেখুন সো কত সুন্দর লাগছে। এরপর আমরা যেটা করব, এই দুটো ভিডিও তো আমরা চাইলে এই অংশটাকে রেন্ডার করে নিতে পারি। তো কিবোর্ডের আই প্রেস করব এখানে এবং কিবোর্ডের ও প্রেস করব এখানে, দেন কিবোর্ডের এন্টার প্রেস করব, তাহলে কিন্তু এটা রেন্ডার হতে শুরু করে দেবে। এরপর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে। এরপর নেক্সট আমরা এই দুটো ভিডিওর মিডিলে কিন্তু আরও একটা ট্রানজিশন অ্যাপ্লাই করব। এখানে প্রচুর ট্রানজিশন আছে, তো আমি এই প্লেহেডটাকে দুটো ভিডিওর মিডিলে রাখবো। তো আমরা ডাউন কি প্রেস করবো, তাহলে কিন্তু এই বরাবর সেট হয়ে যাবে প্লেহেডটা। দেন আমরা আমাদের ট্রানজিশন ফোল্ডারে চলে যাই, দেখি এখানে কী আছে। এখানে গ্লিচ আছে এবং আরও বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। সো আমি এক্ষেত্রে এই ট্রানজিশনটা ইউজ করব। তো এখানে ডবল ক্লিক করব এবং এটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন উইথ সাউন্ড এফেক্ট, তো আলাদাই দেখতে লাগছে। এরপর যদি আমরা প্লে করি, সুন্দর দেখতে লাগছে। সো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ট্রানজিশন অ্যাপ্লাই করে করে আমাদের ভিডিওটাকে আরও সুন্দর তৈরি করতে পারি। ওকে, নেক্সট আমরা যেই প্যাকটা ট্রাই করবো সেটা হচ্ছে VHS এই প্যাকটা। সো এই প্যাকটার উপর মাউসটা রাখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিভিউটা কেমন হবে, এবং এই প্যাকটা আমরা ওপেন করে নেবো। এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এফেক্ট আমাদের আছে, এখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে, প্রচুর কিন্তু এফেক্ট আছে। ক্যামেরা ইন্টারফেস, ঠিক আছে। সো ক্যামেরা ইন্টারফেস আমরা যদি ইউজ করতে চাই তখন কিন্তু আমরা এইভাবে, ধরুন এইটা আমি ইউজ করবো, তো এখানে ডবল ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। দেখুন কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু নেট থাকতে হবে, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফাইল। দেখুন ডাউনলোড হতে শুরু করে দিয়েছে এবং এখানে এটা ইম্পোর্ট হয়ে গেছে। এরপর দেখুন এখানে কিন্তু আমাদের ক্যামেরার আইকন উঠে গেছে, এবং এই চাইলে আমরা কিন্তু এই ক্যামেরার আইকনগুলোকে নেম চেঞ্জ করতে পারি। সো এইখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখানে যাব এবং ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স ওয়ার্কস্পেসে এসে আমরা কিন্তু এখান থেকে এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ধরুন আমি এখানে বি লিখছি, দেখুন এখানেও কিন্তু সঙ্গে সঙ্গে বি হয়ে যাবে, এবং এখান থেকে প্রচুর কিছু আছে চেঞ্জেস করা। সো এইগুলোকে আপনি কিন্তু চেঞ্জেস করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু সবথেকে বড় একটা সুবিধা, ঠিক আছে। এটা আমার কাছে খুবই বড় একটা সুবিধা লাগে। এরপর আরও এখানে বিভিন্ন ধরনের কিন্তু ট্রানজিশন আছে, আমরা চাইলে এইগুলোকে ট্রাই করে দেখতে পারি। লাইক আমি এক্ষেত্রে এইটা ট্রাই করব, ঠিক আছে। সো মাউসটা আমরা এখান থেকে প্লেটটাকে প্রথমে রাখি এবং এইখানে আমরা ধরুন এইটা অ্যাপ্লাই করব। সো এটাকে ডবল ক্লিক করলাম, এটা কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের এই ফুটেজটার মধ্যে, ঠিক আছে। সো আমরা চাইলে একসঙ্গে সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারি। আমরা যদি এইখানে ক্লিক করি, দাঁড়ুন এটা আগে অ্যাপ্লাই হয়ে যাক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই হয়ে গেছে দেখুন, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা চাইলে এগুলোকে ইউজ করতে পারি আমাদের ক্লিপে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা চাইলে সমস্ত এই VHS প্যাকটাকে এইখানে ক্লিক করে, এই ডাউনলোড এখানে ক্লিক করে সমস্ত কিন্তু একসাথে ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে। ওকে, দেন আমরা চলে যাব, এখানে আরও বিভিন্ন ধরনের এফেক্ট আছে, আমরা দেখতে পাচ্ছি টেক্সট এফেক্ট আছে, ঠিক আছে। তারপর VHS লুক দিয়ে দিয়েছে, টেক্সট টাইটেল দিয়ে দিয়েছে। আমার সবথেকে ফেভারিট যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমরা এই লেখাগুলোকে অ্যাজ এ ইউজ করতে পারি বিভিন্নভাবে আমাদের প্রি ওয়েডিং ক্লিপের জন্য। লাইক এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এইটাকে আমরা ফার্স্টে রেখে ডবল ক্লিক করলাম, তাহলেই কিন্তু এটা প্রথমের দিকে অ্যাপ্লাই হয়ে গেল। এবং আমরা চাইলে যেমন বললাম এটার নাম কিন্তু চেঞ্জ করতে পারি ওইভাবে, ঠিক আছে। দেখুন এভাবে কিন্তু ইউজ করতে পারি। তারপর আছে এটাকে যদি আমরা প্রথমে রাখি, একদম উপরে ঠেলে দিলাম, এরপরে আমরা কিন্তু এই ট্রানজিশানগুলো, মানে এই VHS এফেক্টগুলো, এইগুলো কিন্তু ইউজ করতে পারি। লাইক এই ক্যামেরা এই এফেক্টগুলো, ঠিক আছে। পজ অ্যান্ড প্লে এইগুলোকেও আমরা ইউজ করতে পারি। তো আমি এক্ষেত্রে একটু হালকা এফেক্ট অ্যাপ্লাই করব, লাইক দিস ওয়ান, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করব, তো এটাকে ঠিক ডবল ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল ডিস্টেশন। দেখুন আলাদাই লাগছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লুক দিতে পারি আমাদের ফুটেজকে। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রিজম এফেক্ট, ঠিক আছে। দেখুন এই ধরনের কিন্তু আপনি এফেক্ট পাবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন মাউসটাকে এখানে রাখলে। সো এই প্যাকের মধ্যে আমরা ঢুকে যাব এবং এখান থেকে যে কোনো একটা আমি চুজ করে নিই। লাইক এখানে প্রচুর ফোল্ডার আছে, দেখুন প্রচুর ফোল্ডার আছে। সো আমি এক্ষেত্রে ধরুন আমি এই বেসিক প্রিজম এটাতেই ট্রাই করছি, ধরুন এইটা আমি ট্রাই করব।
তো এটাকে আমি টেনে এনে আমাদের এইখানে রাখলাম, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এটা কিছুক্ষণের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। এবং ইম্পোর্ট কিন্তু কমপ্লিট। এখানে প্রচুর কিন্তু এফেক্ট আছে এই প্রিজম এফেক্টের। সো আমরা এখানে ভিডিও ইম্পোর্ট করব কীভাবে, তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এইখানে এবং এখান থেকে আমরা ওয়ার্কস্পেসটা চেঞ্জ করে নেব ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্সে। দেন আমরা এইখানে চলে যাব এই যে ইমেজ প্লেস হোল্ডার এইখানে, এবং এখান থেকে এখানে ক্লিক করে রিপ্লেস ফ্রম এক্সপ্লোরার, এবং এখান থেকে আমরা আমাদের ভিডিও চুজ করে দেবো। লাইক আমি এই ভিডিওটা চুজ করব এবং দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। সবশেষে একটা কথাই বলবো, এইখানে যা যা প্যাক আছে, প্রচুর প্যাক আছে, প্রচুর। আপনি শেষ করতে পারবেন না এডিট করে, মানে কাজ করে আপনি শেষ করতে পারবেন না। প্রচুর প্যাক আছে এবং মজা পাবেন কাজ করে, আপনি কিন্তু প্রচুর মজা পাবেন। আপনাদের কাজ কিন্তু অনেকটা সহজ করে দেবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট আমার কিছু বলার নেই, প্রচুর প্যাক আছে, ঠিক আছে। আমি এক্ষেত্রে আমার কিছু ফেভারিট প্যাক নিয়ে আজকে কথা বললাম। এটা হচ্ছে পারচেস ভার্সন, আপনি কিনতে পারেন। সো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা কি অবশ্যই চেক আউট করুন। এখন 99% অফ চলছে। আপনি যদি আমার লিঙ্কে গিয়ে ক্লিক করে কিনেন তাহলে কিন্তু 99% অফ পাবেন। সো অবশ্যই ডিসক্রিপশান চেক করুন। আর এটার ফ্রি ভার্সন তো আছেই, ফ্রি ভার্সনটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। আর এই জিউসকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।